ভুল করতে করতে একটা রাষ্ট্র যে শেষের দিকে এগিয়ে যায় তার সব থেকে বড় উদাহরণ হলো মালদ্বীপ। বর্তমানে মালদ্বীপের যে অর্থনীতি এবং সামরিক শক্তি তা যে কোনো দেশের থেকে অনেকটা কম। তথ্য যদি দেখেন, বলাই চলে ভয়ানক বিপদের সম্মুখীন দাঁড়িয়ে আছেন মালদ্বীপ। এবং অবস্থা বুঝে এই প্রথম মালদ্বীপের নতুন নির্বাচিত মৈজু সরকার ভারতের শরণাপন্ন হয়েছে। ভারতও মালদ্বীপকে দিয়েছেন পাল্টা। কার্যত 28টা দ্বীপ ভারতের দখলে আসতে চলেছে বকলমে। ঠিক কোন ভুলের জন্য মালদ্বীপের এই অবস্থা? ভারতের উপর মালদ্বীপ ঠিক কোন কোন বিষয়ে নির্ভরশীল? যদি মালদ্বীপের মতো ভারত বিরোধী কথা বাংলাদেশের পক্ষ থেকে ক্রমাগত চলতে আসে, তাহলে বাংলাদেশও কি ক্ষতির সম্মুখীন করতে পারে? এই সব বিষয় নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। তবে তার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা একটু বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মালদ্বীপের সরকার, মৈজু সরকার যখন ক্ষমতায় আসে তখন একাধিক ক্ষেত্রে ভারত বিরোধী কথাটি তিনি বলেছিলেন, অর্থাৎ ইন্ডিয়ানস আউট এই স্লোগানে কার্যত সরকার গঠন করে মৈজু সরকার। ফলে আবেগকে কাজে লাগলে জনসমর্থন পাওয়া যায়, এটাই বাস্তব। মৈজু সরকার কিন্তু তারপরে প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হয়ে তিনি সবার আগে গেলেন তুরস্ক সফরে। ফলে ভারত সফর বাদ দিয়ে তুরস্ক সফরে যাওয়ার অর্থ হলো তিনি কার্যত আমেরিকাকে বার্তা দিতে চাইলেন যে তারা আমেরিকার সঙ্গে আছেন। এরপরেই মৈজু সফর করলেন চীনে। এতে আরো স্পষ্ট হয়ে গেল তিনি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগালেন। এতটা ঠিকই ছিল। তারপরেও একাধিক ক্ষেত্রে ভারতের সাথে ভুল নীতির প্রয়োগে মালদ্বীপ আজকে ধুঁকতে চলেছে। আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন যত রকমের পর্যটক মালদ্বীপসে বর্তমানে যান, সেই পর্যটনের অধিকাংশই ছিল ভারতের। মালদ্বীপের এই ভারত বিরোধী ক্যাম্পেইনের ফলে মালদ্বীপের অর্থনৈতিক যে পরিস্থিতি এবং ব্যবসা বাণিজ্য, তাতে 33% মন্দা দেখা দিয়েছে। এর ফলে মালদ্বীপের অর্থনৈতিক পরিকাঠামোই কিন্তু ধুঁকতে শুরু করেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজু কিন্তু যখন ক্ষমতায় এসেছিলেন তখন ভারত বিরোধী স্লোগান তিনি দিতে অভ্যস্ত ছিলেন। ইন্ডিয়ান আউট বা ইন্ডিয়া আউট এই স্লোগানেই কিন্তু মানুষের আবেগকে কাজে লাগিয়ে মালদ্বীপসে সরকার গঠন করে মৈজু সরকার। সরকার গঠন করার পর তিনি সবার আগে তুরস্ক সফরে গেলেন। এই তুরস্ক সফরে যাওয়ার ফলে তিনি বার্তা দিলেন যে তিনি আমেরিকার সাহায্যে, আমেরিকার সংস্পর্শে আসতে চান। অর্থাৎ স্পষ্টতই ভারতকে তিনি কঠিন বার্তা দিতে চাইলেন আমেরিকার সংস্পর্শে গিয়ে। এই তুরস্ক সফরের পর মৈজু গেলেন চীনে। অর্থাৎ ভারত বিরোধী সমস্ত শক্তির কাছে গিয়ে ভারতকে কড়া বার্তা দিতে চেয়েছিলেন এই মৈজু। পাশাপাশি ইন্ডিয়ান আউট এই স্লোগানের কে কার্যকারী করতে চীন পরিপন্থী হতে হয়েছিল মৈজুকে। এর ফলে চীনের থেকে প্রায় $1.3 বিলিয়ন ঋণ নিতে হয় কার্যত মৈজুকে। এর ফলে কি হলো? আপনি যদি মালদ্বীপের অর্থনৈতিক পরিকাঠামো দেখেন তাহলে দেখবেন প্রায় পুরোটাই নির্ভর করে পর্যটন শিল্পের উপর। এবং সেখান থেকে ভারতের সোশ্যাল নেটওয়ার্কের ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটিরা বারবার মালদ্বীপসে গিয়ে মালদ্বীপস ট্যুরিজমকে প্রমোট করেন। এর ফলে অসংখ্য ভারতীয়রা ছুটিতে মালদ্বীপ যেতেন প্রতি বছর। মালদ্বীপস এই ইন্ডিয়ান আউট ক্যাম্পেইন করে ইন্ডিয়ান বা ভারতীয়দের চটিয়ে ফেলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মৈজু একাধিক ক্ষেত্রে যেরকম বক্তব্য পেশ করেন, স্বাভাবিকভাবেই ভারতীয়রা ক্ষুব্ধ হন। এরকমও দাবি বিভিন্ন ক্ষেত্রে শোনা গেছিল যে মালদ্বীপসকে ভারতীয়রা বয়কট করে লাক্ষাদ্বীপকে যেন অনেক বেশি পর্যটন ফ্রেন্ডলি করে তোলে ভারতীয়রা। এর ফলে মালদ্বীপসের যদি ব্যবসা বাণিজ্য দেখেন তাহলে দেখবেন মালদ্বীপস গত বছর 33% কম ব্যবসা বাণিজ্য করেছে সামগ্রিকভাবে। এর ফলেই দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। এর আগেও মালদ্বীপকে সতর্ক করেছিল IMF। তারা বলেছিল বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপকে ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ নিতে হবে। তারা বলেছিল রাজস্ব বৃদ্ধি করতে হবে, ব্যয় হ্রাস করতে হবে এবং বহিরাগত ঋণের ব্যবস্থা বা এই পরিপন্থীটা কমাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, মালদ্বীপ শুধু চীন থেকেই ঋণ নিয়েছে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি। এবার চীন যেটা হয়, চীন অন্য দেশকে তখনই ঋণ দেয় যখন তারা বিপদে পড়ে, কিন্তু সেই দেশ বিপদে পড়লে চীন পাশে থাকে না। বাংলাদেশও কিন্তু চীনের থেকে কয়েকশো কোটি টাকার ঋণে জর্জরিত। এবার কোনো দেশের অর্থনৈতিকভাবে মন্দা হলে সেই ঋণ কিভাবে ফেরত দেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্বাভাবিকভাবে চীন চেপে ধরায়
মইজু সরকার, যে মইজু ভারত বিরোধিতা করেছেন একসময়, তারা ভারতের শরণাপন্ন হয়েছেন। আরো যদি গভীরে গিয়ে দেখেন, দেখবেন মার্কিন সংস্থা ফিচ এই মালদ্বীপসকে বিভিন্ন রেটিং দিয়েছে অর্থনৈতিক পরিকাঠামোয়। তারা এই জুনে এই মালদ্বীপকে সিসি প্লাস রেটিং দিয়েছিল, অর্থাৎ ইকোনমিক্যালি গ্রোয়িং একটা কান্ট্রি হিসাবে চিহ্নিত করেছিল। সেই ফিচ সংস্থায় এই আগস্টে মালদ্বীপকে 2টো সি রেটিং দেয়, অর্থাৎ রেড মার্ক করে মালদ্বীপকে কার্যত বার্তা দেয় অর্থনৈতিক মোকাবিলা যদি এখনই করা না সম্ভব হয়, মালদ্বীপ কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। যদি ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন মালদ্বীপসের সঙ্গে ভারতের এতটাই সম্পর্ক ভালো ছিল যে এক সময় মোদী গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর বিদেশি শক্তির জন্য মোদী গভর্নমেন্ট 770 কোটি টাকা কিন্তু ব্যয় করত। এবছর 2024 বাজেটে আপনারা যদি দেখেন, দেখবেন এই বরাদ্দ পরিমাণ অনেকটা কমিয়ে ফেলেছে মোদীর গভর্নমেন্ট, প্রায় অর্ধেকে করে 400 কোটির কাছাকাছি করেছেন। ফলে নেইবার ফার্স্ট এই নীতিতে থেকে কিন্তু সরে আসতে শুরু করেছেন মোদী সরকার। এবার বলি, মালদ্বীপকে একাধিক ক্ষেত্রে ইতিহাসে ভারত সাহায্য করেছে। 2004 সালে সুনামি এবং 2014 সালে ডিসেম্বরে মালেতে জল সংকটের সময় ভারতই প্রথম মালদ্বীপকে সাহায্য করেছিল। মালদ্বীপে একটি প্রাদুর্ভাব রোধ করতে 2020 সালে জানুয়ারি মাসে ভারতের 30,000 ডোজ হামের টিকা প্রতিরোধ এবং কোভিড মহামারীর যে টিকা, সেটি কিন্তু ভারতই মালদ্বীপকে বহু ক্ষেত্রে প্রদান করেছেন। পরবর্তীকালে নেট নিরাপত্তা প্রদানকারী হিসাবে ভারতও মালদ্বীপের সঙ্গে একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবং আরো শুনলে আপনারা অবাক হবেন, 2016 সালে প্রতিরক্ষার জন্য মালদ্বীপের সঙ্গে ভারতের একটা কর্ম পরিকল্পনা চুক্তিও হয়েছিল, এবং এই কর্ম পরিকল্পনার জন্য ভারতের 2 হেলিকপ্টার ডর্নিয়ায় কিন্তু মজুত করে রেখেছিল ভারতীয় সেনা। কিন্তু মালদ্বীপসরা মনে করতে শুরু করেন এই ভারতীয় সেনারা এই হেলিকপ্টারে রাখার পিছনে কিন্তু ভারতীয় নজরদারির একটা প্রকোপ থাকতে পারে। ফলে তীব্র আপত্তির মুখে ভারত সরকার কিন্তু এই 2 হেলিকপ্টার এবং ভারতীয় সেনা কিন্তু উইথড্র করে নিয়েছিল মালদ্বীপস থেকে। পরবর্তীকালে মালদ্বীপসের কাছে যে বিমান এবং যে অত্যাধুনিক সরঞ্জাম আছে, তারা কিন্তু সেগুলো আর ব্যবহারই করতে পারেনি। আপনারা যদি দেখেন মালদ্বীপসের সঙ্গে ভারতের ঠিক কোন কোন জায়গায় একসঙ্গে কোলাবরেট হয়েছে, নিঃসন্দেহে এই ভিডিও শুরুতেই আমি বলেছি পর্যটন, যা কিনা ভারতীয় আউট অর্থাৎ ইন্ডিয়ান আউট ক্যাম্পেইনের ফলে 33% কমে গেছে। আরো একটা বিষয়ে সোশ্যাল নেটওয়ার্ক উত্তাল, সেটা হলো মালদ্বীপের 28টা দ্বীপ। অনেকে বলছেন ভারত নাকি মালদ্বীপসের এই 28টা দ্বীপকে কেড়ে নিয়েছেন। আসলে বিষয়টি সেটি নয়, কিন্তু মালদ্বীপের থেকে ভারত এই 28টা দ্বীপের জল পরিশোধন চুক্তিকে আদায় করেছে। এর ফলে কার্যত এই 28টা দ্বীপের কন্ট্রোল কিন্তু ভারতের হাতেই থাকবে। ফলে এই মালদ্বীপের রাজধানী ম্যালকে কেন্দ্র করে যে 28টা দ্বীপ গড়ে উঠেছে, তার বেসরকারি বা সরকারিভাবে মালদ্বীপ কিন্তু বাধ্য হলো তাদের চুক্তি ভারতের সঙ্গেই করতে, অর্থাৎ জল পরিশোধন চুক্তির মাধ্যমে মালদ্বীপ এই সকল দ্বীপকে আবার পর্যটন শিল্পে কিন্তু ভরিয়ে দিতে পারবে। ভারত বিরোধী স্লোগান যে বর্তমানে প্রতিবেশী দেশগুলোর কাছে কতটা ভয়ানক, তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই মালদ্বীপসকে দেখেই কি শিখবে বাংলাদেশ? এই প্রশ্ন আমার থাকলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কেমন লাগলো নিঃসন্দেহে জানাবেন, আর চ্যানেলটি একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।